অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, নিজের কলবকে যে পবিত্র করলো, নিজের চরিত্রকে যে পরিচ্ছন্ন করলো, সেই সফল হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার হৃদয়টা নষ্ট হয়ে যায়, কলবটা পচে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি চূড়ান্ত ব্যর্থ হয়ে গেল। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ করার মূল কারণ তার কলব। ঠিক কিনা? চেহারা দেখতে তার অনেক সুন্দর, চেহারা দেখে তার সাথে বন্ধুত্ব করলেন, চেহারা দেখে তার সাথে আত্মীয় করলেন, চেহারা দেখে তার সাথে আপনি ব্যবসায় জুড়লেন, চেহারা দেখে স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসলেন, চেহারাতে আপনি ভুলে গিয়েছেন, কিন্তু তার আচরণে প্রমাণ হবে যে তার কলবটা চেহারার মতো পবিত্র নয়। সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর একজন কথা বলে এমন মানুষ সাময়িক সময়ের জন্য আপনার মনে জায়গা করে নিতে পারে, কিন্তু যখন আপনি তার সাথে সময় কাটাবেন, দিন পার করবেন, লেনদেন করবেন, তার মনের কুলুষতা যখন আপনার সামনে প্রকাশ পাবে, ওই সুন্দর চেহারাটা আর কোনোদিন আপনার সাথে সুন্দর লাগবে না। কথা বলেন, লাগবে কিনা? সুন্দর চেহারা, সুন্দর কথা, এটা যখন আপনি তার হৃদয়টা যখন দেখেন নাই তখন সুন্দর লাগছে, কিন্তু তার মনটা যখন আপনি বুঝতে পেরেছেন যে চেহারাটা যত সুন্দর মনটা তত সুন্দর, তখন ওই সুন্দর চেহারাও আপনার কাছে সুন্দর লাগবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সময় খুব বেশি আমার হাতে নেই, এবং আমি যদিও আমার বাড়ি চাঁদপুর, কিন্তু আমি আপনাদের মাঝে আছি প্রায় আজকে 8 বছর ধরে। আল্লাহ তাআলা আপনাদের এই এলাকার আশপাশে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় প্রায় 8 বছর ধরে খেদমত করছি। আপনাদের এলাকার আমার প্রিয় স্যার জনাব মাওলানা জনাব অধ্যাপক আমানুল্লাহ, আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্যার উপস্থিত হওয়ার কথা ছিলেন, মাদ্রাসার ব্যস্ততার কারণে উনি অন্য জায়গায় চলে গেছেন। উনি দোয়া চেয়েছেন, ইনশাল্লাহ আমরা অল্প কিছু সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা রাখার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। আপনারা উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলে আসলে লাভ না ক্ষতি, এটা আমরা সবাই জানি। ঠিক কিনা বলেন? এখানে লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। যারা ইতিমধ্যে এসেছেন কমপক্ষে একবার হলেও সুবহানাল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? যারা এসেছেন ইতিমধ্যে কম করে একবার হলেও আলহামদুলিল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? এই একবার আলহামদুলিল্লাহ আর এই একবার সুবহানাল্লাহ বলার যে সওয়াব, এই সওয়াব আজকে আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এটা আমার কথায় হবে না, বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই, বলেছেন কিনা বলেন? আল্লাহর নবী যেটা বলেন কোনো সন্দেহ আছে? সেই নবী বিশ্বনবী বলেন,
আল্লাহর কোন বান্দা আল্লাহর দেওয়া জবানে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, কয়বার? একবার বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলতে দেরি, আল্লাহ পাক বান্দার আমলনামা মিজানের পাল্লাকে নেক আমল দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিজানের পাল্লা কয়টা থাকে? একটা না দুইটা? দুটোটা আল্লাহ তাআলা নেক আমল দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আর আল্লাহর কোন একজন বান্দা একত্রে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে নেয়, আল্লাহর নবী বলেন, তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিন এত দুবয়ের মধ্যে যেই শূন্য জায়গা আছে, খালি জায়গা আছে, সেই সমপরিমাণ নেক আমলের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেন। তাহলে এই তাফসীর মাহফিল আসার কারণে আমরা অসংখ্যবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, ঠিক কিনা বলেন? এত আমল, এত নেক আমল আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন, কল্পনা করা যায়। সম্মানিত ভাইরা আমার, এরপরে কথা হলো, এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান। আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি। এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারা কথাগুলো শুনবে কার? আল্লাহ। একটা কথাও কোরআন থেকে যেগুলো বলা হবে, একটা কথাও কি কারো বানানো সম্ভব? কেউ নিজে থেকে কোরআনের নামে চালিয়ে দেওয়া সম্ভব? সেই কোরআন থেকে কথা বলবো, তার মানে আমরা আমাদের রবের সাথে কথা বলতে এসেছি, ঠিক কিনা বলেন? যতক্ষণ থাকবো ততক্ষণ আমার রবের কথা শুনবো। কিছু মানুষ আছে যে কোরআনের কথা, কোরআন তো সব আমার পক্ষে বলবে না, ঠিক কিনা বলেন? আবার কোরআন আমার বিপক্ষেও বলবে না। কোরআন বলবে যেটা সত্য সেটা বলবে। কিন্তু কোরআনের কথা শুনে আমার বিপক্ষেও যদি যায়, মন খারাপ করার কোনো সুযোগ, চেহারা কালো করার কোনো সুযোগ। যদি এটাই হয় আচরণ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভয়ঙ্কর মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ পাক বলেন, আমার কিছু বান্দা এমন আছে, ইজা যুকিরাল্লাহু ওয়াহদা, তাদের সামনে যখন এক আল্লাহর আলোচনা হয়, বরত্বের কথা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা বলেন তাদের মুখগুলো কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাদের অন্তরগুলো সংকীর্ণ হয়ে যায়। কখন যে মাহফিল থেকে বের হয়ে যাবে এই অপেক্ষায় থাকে তারা, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল শুরু হয়েছে, মানুষ দৃঢ়স্থির ভাবে বসছে, এর মধ্যে কিছু মানুষের ছটফটানো শুরু হবে যে আমি কি করে বের হতে পারি, ঠিক কিনা? কেননা আল্লাহ পাক বলেন, এক আল্লাহর কথা শুনলে তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, অন্তরের মধ্যে ছটফটানি শুরু হয়ে যায়, এই আলোচনা তাদের কাছে ভালো লাগে না। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর দুনিয়ার কোন মানুষের গল্প হয়, মানুষের প্রশংসা হয়, মানুষের কিচ্ছা কাহিনী যখন মানুষের সামনে শোনানো হয়, তখন আল্লাহর বান্দাগুলো খুশি হয়ে যায়, তখন তারা খুশি মনে সেই আলোচনাগুলো শুনে, ঠিক কিনা? ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনি, দেখবেন অনেক জনসমাবেশ, ব্যক্তিদের স্মরণ সভা হয়, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা
মানুষ সেখানে আলোচনা ভালো লাগলেও শুনে, না লাগলেও শুনে, তখন তাদের কাছে ভালো লাগে। আর এক আল্লাহর কথা হলে যাদের মনে সংকীর্ণতা আসবে, বোঝা যাবে তারা ইমানদার হলেও ইমান তাদের অন্তরে এখনো গাঁথে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা যারাই আসছি, এখানে যারা আসছি, আমাদের সকল কর্মকাণ্ডের একটাই উদ্দেশ্য, আমরা সফলতা চাই। কি চাই? সফলতা চাই। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে ব্যর্থ হতে চায়। আছে কেউ? আল্লাহ আমাদেরকে ব্যর্থ হওয়ার জন্য পাঠায়। সবাই চায় সফলতা। ব্যর্থতা কোনো মানুষ মেনে নেওয়া উচিত না, ব্যর্থ হওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠায়। কিন্তু সফলতা কোন পথে, ব্যর্থতা কোন পথে, এটা না জানার কারণে ব্যর্থ পথে আমি হাঁটি, কিন্তু সফল হতে চাই। আমার পথ যদি ঠিক না থাকে, ধরুন আপনি চট্টগ্রাম যাবেন, কিন্তু বাসে উঠে বসে আছেন টেকনাফে, আছে না নাই? কথা বলেন। না চেনার কারণে টেকনাফের বাসে উঠে কেউ যদি চট্টগ্রামের জন্য সারাদিন বসে থাকে, টেকনাফ যাওয়া সম্ভব হবে? হবে না। আমাদের মুসলমানদের অবস্থাও হয়েছে তেমন। সবাই আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এখানে একজনও নাই যে আমরা জাহান্নামে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেন, বান্দারে তোমার সামনে আমি জান্নাতের পথটাও স্পষ্ট করে রেখে দিলাম, আর জাহান্নামের পথ আমি সুন্দর করে তোমাদেরকে বাতলে দিয়েছি। আমরা যখন হাইওয়ে রোডে যাই, তখন দেখবেন সেখানে অনেকগুলো কি থাকে? দিক নির্দেশনা দেওয়া থাকে। এইদিকে ঢাকা, এইদিকে চট্টগ্রাম, এইদিকে রামু, এইদিকে এটা দেওয়া থাকে না? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করে এমনিতেই ছেড়ে দেই নাই। আমি জান্নাতের পথ কোন দিকে সেটাও যেমন দেখিয়ে দিয়েছি, জাহান্নামের পথটা কোন দিকে সেটাও বান্দার সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সফল কারা? আল্লাহ পাক বলেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, নিজেকে পরিচ্ছন্ন করলো, কলবকে পবিত্র করলো, আল্লাহর সেই বান্দা চূড়ান্ত সফল হয়েছে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, নিজের কলবকে যে পবিত্র করলো, নিজের চরিত্রকে যে পরিচ্ছন্ন করলো, সেই সফল হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যার হৃদয়টা নষ্ট হয়ে যায়, কলবটা পচে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তি চূড়ান্ত ব্যর্থ হয়ে গেল। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ করার মূল কারণ তার কলব, ঠিক কিনা? চেহারা দেখতে তার অনেক সুন্দর, চেহারা দেখে তার সাথে বন্ধুত্ব করলেন, চেহারা দেখে তার সাথে আত্মীয় করলেন, চেহারা দেখে তার সাথে আপনি ব্যবসায় জুড়লেন, চেহারা দেখে স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসলেন, চেহারাতে আপনি ভুলে গিয়েছেন, কিন্তু তার আচরণে প্রমাণ হবে যে তার কলবটা চেহারার মতো পবিত্র নয়। সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর একজন কথা বলে এমন মানুষ, সাময়িক সময়ের জন্য আপনার মনে জায়গা করে নিতে পারে, কিন্তু যখন আপনি তার সাথে সময় কাটাবেন, দিন পার করবেন, লেনদেন করবেন, তার মনের
কুলুষতা যখন আপনার সামনে প্রকাশ পাবে, ওই সুন্দর চেহারাটা আর কোনোদিন আপনার সাথে সুন্দর লাগবে না। কথা বলেন, লাগবে কিনা? সুন্দর চেহারা, সুন্দর কথা, এটা যখন আপনি তার হৃদয়টা যখন দেখেন নাই তখন সুন্দর লাগছে, কিন্তু তার মনটা যখন আপনি বুঝতে পেরেছেন যে চেহারাটা যত সুন্দর মনটা তত সুন্দর, তখন ওই সুন্দর চেহারাও আপনার কাছে সুন্দর লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। দুনিয়ার মানুষ সম্পদ দেখলে পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষ চেহারা দেখার পরে পাগল হয়ে যায়, চেহারা দিয়ে মানুষকে মূল্যায়ন করে, মানুষের পোশাক দেখে মানুষকে মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? এখানে যার পোশাক আশাক সুন্দর তাকে সামনে নিয়ে বসাবে, কথা বলেন ঠিক কিনা? যার দেহটা স্মার্ট তাকে মানুষ প্রথম মূল্যায়ন করে, অথবা যার টাকা আছে তাকে সবাই মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ বিচার বিশ্লেষণ করে ক্ষমতা এবং টাকা দিয়ে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক এই দুইটার কোনটার দিকেই তাকাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার দুইটা জিনিস দেখে, একটা হলো বান্দার হৃদয়, আর আরেকটা হলো বান্দার কর্ম দেখে কাজটা কেমন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অন্তর পরিষ্কার করার জন্য আর আমল ভালো করার জন্য কোনো টাকার প্রয়োজন আছে? ক্ষমতার প্রয়োজন আছে? জনসমর্থনের প্রয়োজন আছে? কোনোটাই নাই। আল্লাহ মানুষকে যে জিনিস দিয়ে বিবেচনা করেন, ওই জিনিস অর্জন করার জন্য মানুষের একটা টাকাও ব্যয় করতে হয় না। সম্মানিত ভাইরা আমার, ১৫০০ বছর আগে বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুড়ো মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। একটা মানুষ ভালো আছে না পচে গেছে, এটা বুঝার একটা সিম্পটম, একটা উপায় বিশ্বনবী আমাদেরকে বলেছেন। কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন, আমি বিশ্বাস করি। আল্লাহ রসুল বলেন, মানুষের দেহে এমন একটা অঙ্গ আছে, মানুষের দেহে কি আছে? এমন একটা অঙ্গ আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই অঙ্গটা যখন পরিষ্কার হয়ে যায়, মানুষের গোটা দেহটা তখন ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যখন মানুষের দেহের ওই অঙ্গটা নষ্ট হয়ে যায়, পচে যায়, খারাপ হয়ে যায়, গোটা মানুষটা খারাপ হয়ে যায়, তার পুরা দেহটা খারাপ হয়ে যায়। এই হাদিসটা আগে আমরা শুনে এটা আধ্যাত্মিক ব্যাপারে আমরা ব্যবহার করতাম, যে মানুষের কলব আলা ওয়াহিয়াল কলব, মানুষের ভিতরে যে একটা অঙ্গ, এটার নাম হচ্ছে কলব। এটার নাম কি? হার্ট। এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? মানুষের ফিজিক্যাল, শারীরিকভাবে যদি মানুষ সুস্থ থাকতে হয়, সবচেয়ে বড় ভাইটাল অর্গান হলো মানুষের এই হার্ট এবং কলব। বিজ্ঞানীরা এত বছর ধরে বলেছে, মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের ব্রেন। কি? মানুষের মস্তিষ্ক। তারা বলতো, কোনো ব্যক্তি যদি মাস্টার অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, তার মাথার যদি ৯৬ ভাগ
অর্গান যদি নষ্ট হয়ে যায় তারপরেও তাকে লাইফ সাপোর্টে জীবিত রাখা সম্ভব। কিন্তু বিজ্ঞান এখন বলছে মানুষের মাথার থেকে তার কলবের দাম বেশি, মাথার থেকে কলবের দাম বেশি। তার কারণ বিজ্ঞান বলছে একজন মানুষ যদি হার্ট অ্যাটাক করে 4 মিনিটের বেশি মানুষ আর জীবিত থাকতে পারে না। কিন্তু ব্রেন স্ট্রোক করার পরে, মাস্টার স্ট্রোক করার পরেও বান্দাকে লাইফ সাপোর্টে রেখে তাকে কিছুদিন বাঁচিয়ে রাখা যায়। তাহলে আল্লাহর নবী যে কথা 1500 বছর আগে বলেছেন যে মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মানুষের হৃদয়। মানুষের কি? হৃদয়, কলব। এটা যদি ঠিক থাকে মানুষের দেহ সচল, আর এটা যদি ভালো হয় মানুষের আচরণ সুন্দর হয়। ঠিক কিনা বলেন? এই হাট করে শুনলে আপনারা আশ্চর্য হবেন। এটা আল্লাহর এক রহস্য, আল্লাহকে চেনার উপায়। সুবহানাল্লাহ বলেন। যারা নাস্তিক হয় কিভাবে যে নাস্তিক হয় এটা আমাদের বুঝে আসে না। আল্লাহকে চেনার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহকে চেনার জন্য কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি কি তোমার দেহের দিকে তাকাও না? নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করে কাজ করে এটা নিয়ে একটু গবেষণা করলে আমি যে একজন রব আছি এটা তোমার বুঝতে দেরি হবে না। এজন্য আরবিতে একটি কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে তার নিজেকে চিনলো, নিজেকে জানলো, নিজেকে বুঝলো, সে তার রবকে বুঝলো। আর যে তার নিজেকেই বুঝতে পারে নাই, আল্লাহর সেই বান্দা কেমন করে তার রবকে চিনতে পারবে? ঠিক কিনা? আল্লাহ পাক তার ভিতরে কি দিয়েছেন এটাই সে এখনো চিনতে পারে নাই, আর রবকে চেনা তো অনেক বড় দূরের কথা। বলছিলাম এই হাট, বাচ্চা যখন মায়ের পেটে 4 মাস 10 দিন হয় তখন এই হাট সচল হয়, কাজ করতে শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস? 4 মাস 10 দিন। মায়ের গর্ভে সন্তান আসার পরে 4 মাস 10 দিন পরে তার হাতটা কাজ করতে থাকে। জন্মগ্রহণ করার পরে যদি 80 বছর হায়াত পায়, ওই যে 4 মাস 10 দিন থেকে হাত কাজ করতে শুরু করেছে, 80 বছর কাজ করে। কি কাজ করে? একবার সংকোচন হয় আর একবার সম্প্রসারণ হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আজও পর্যন্ত বিজ্ঞান এ প্রশ্নের কোনো সমাধান দিতে পারে নাই। ব্যাটারি নাই, ইলেকট্রিসিটি নাই, কোনো যন্ত্র নাই, সোলার প্যানেল নাই। তারপরেও 6 মাস 10 দিন থেকে শুরু করে 70 বছর 80 বছর কেমন করে এটা চলতে থাকে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? একটা মেশিন চলতে আমাদের এখানে লাইটগুলো জ্বলে, এখানে কাজ করে অনেক কিছু। ঠিক কিনা? কিন্তু এই যে মানুষের দেহের ভিতরে এই যে আমাদের হার্টটা এভাবে কাজ করে যাচ্ছে প্রতি মুহূর্তে, প্রত্যেক মিনিটে 72 বার এটা সংকোচন আর সম্প্রসারণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের হৃদয়ের কাজ, এটা আমাদের হার্টের কাজ। সমস্ত দেহের রক্তগুলো মানুষের হৃদয়ে হার্টে জমা হয়। যখন এটা সম্প্রসারণ হয়, সবগুলো রক্ত হার্টে আসার পরে হার্ট সেখানে অক্সিজেন মিশ্রিত করে দেয়। কি মিশ্রিত করে? এখানে রক্তের সাথে আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদেরকে অমনোযোগী দেখা যাচ্ছে। আপনাদের কষ্ট হলে বলবেন, প্রধান অতিথি আসবে ইনশাআল্লাহ। এই সব রক্তগুলো কোথায় যায়? আমাদের হার্টে যায়। এখানে অক্সিজেন মিশ্রিত হয়ে, অক্সিজেন মিশ্রিত রক্ত যখন সম্প্রসারিত হয় গোটা দেহে, এই রক্ত সঞ্চালন হলে আমার দেহটা প্রাণবন্ত হয়। ঠিক কিনা বলেন? আবার যখন আবার রক্তগুলো হার্টে যায়,
কার্বন ডাই অক্সাইড, দূষিত গ্যাস রক্ত থেকে আলাদা করে দেয়, রক্ত হাড়টা আলাদা করে দেয়, নাক দিয়ে নিঃশ্বাসের সাথে সেটা আমরা বের করে দেই। এইভাবে করে মানুষ সুস্থভাবে তার দেহটা জীবন যাপন করে, তার দেহ যে সুস্থ রাখলো, এই সুস্থ রাখার চালিকা শক্তির নামটা কি? নাম হলো হার্ট। নাম কি? তার হৃদয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। মানুষের এই হার্ট যদি ঠিক মতো কাজ করে, শারীরিক ভাবেও তার দেহটা কি থাকে? সুস্থ থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, মানুষের হৃদয়টা যদি পরিশুদ্ধ হয়ে যায়, গোটা দেহটা ঠিক হয়ে যায়। কোন মানুষের হৃদয়ে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, কোরআনের ভয় থাকে, পরকালের ভয় থাকে, আল্লাহর ভালোবাসা, জান্নাতে যাওয়ার তামান্না যদি আল্লাহর কোন বান্দার হৃদয়ে যদি গেঁথে যায়, তাহলে আল্লাহর সেই বান্দা কোনো একটা বিধান আল্লাহর লঙ্ঘন করার বান্দার সম্ভব হয় না। ঠিক কি না? হৃদয়টা যদি বান্দার কি দিয়ে পরিপূর্ণ থাকে? আল্লাহর ভয়, তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা যে বান্দার হৃদয়ে থাকে, সেই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে, দুর্নীতি করতে পারে, ধোঁকাবাজি করতে পারে, মানুষের সাথে জুলুম, অত্যাচার, নিপীড়ন করতে পারে। হৃদয় ঠিক, সব ঠিক, আচরণ ঠিক। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত বিধান দিয়েছেন, সবগুলো বিধান দুই প্রকার। এক প্রকার বিধানকে বলা হয় শরিয়া। কি বলা হয়? শরিয়া। আমরা শরীয়ত মানি না। ইসলামের যত বিধান আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে শরীয়ত। এগুলো কি? শরিয়া। আর এক প্রকার বিধান হলো গোপন, এটা দেখা যায় না। শরীয়তের বিধানগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত, বাহ্যিকতার সাথে সম্পর্কিত, বাহিরের সাথে সম্পর্কিত। আর গোপন বিধানগুলো মানুষের হৃদয়ের সাথে সম্পর্কিত। দুইটাই বিধান, দুইটা মানাই ফরজ। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যে বিধান পালন করি, নামাজ পড়া ফরজ নাকি নফল? নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন আমার জন্য ফরজ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দার কিবলা থাকে কাবার দিকে। কোন দিকে বলেন? কথা বুঝতেছেন আপনারা? শরীয়ত আরেকটা হচ্ছে মারিফাত, যেটা গোপন বিধান। বান্দা যখন নামাজে দাঁড়ায়, কিবলা কোন দিকে থাকে? কাবার দিকে। এটা তার শরীয়ত। কাবার দিকে চেহারা না থাকলে নামাজ হবে? মনে করেন নামাজে দাঁড়িয়েছে, পশ্চিম দিকে না দাঁড়িয়ে পূর্ব দিকে দাঁড়িয়েছে, নামাজ হবে? হবে না। এটা শরীয়ত। বান্দা যখন নামাজে দাঁড়ালো, কিবলা কাবা হলো তার কিবলা, কিন্তু বান্দার হৃদয়ের কিবলা হলো কাবা না। বান্দার হৃদয়ের কিবলা হলো কাবার মালিক আল্লাহ। নামাজের মধ্যে যদি বান্দার হৃদয়টা আল্লাহর দিকে না থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কি? হবে না। কিন্তু আমরা বাহ্যিকটা নিয়ে আসি, নামাজ তো পড়লাম কোন রকমে, কিন্তু এই নামাজের ভিতরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, খুজু নাই, আল্লাহর স্মরণ নাই। আমার নামাজটা যত সুন্দর হোক, আল্লাহ রব্বুল আলামিনের সাথে নামাজের সম্পর্ক না থাকার কারণে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নামাজও কি আল্লাহর দরবারে কবুল হবে না।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই ঈমানদার সফল যে নামাজে বিনয়ী, আল্লাহর ভয় ভীতি নিয়ে যারা নামাজে দাঁড়ায়, সেই ঈমানদার সফল। ঠিক কিনা বলেন? এখন আমরা যারা নামাজে দাঁড়াই, একটু চিন্তা করেন 2 মিনিট চক্ষুটা বন্ধ করে, যারা আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়ানোর পরে কয়জনের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে? ঠিক কিনা? একটা মশার যতটা ভয় আমার, গরমে যতটা অতিষ্ঠ হয়ে যায়, ঠান্ডায় যতটা অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহর কোন বান্দা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর ভয়ে এতটা অতিষ্ঠ হয় কিনা বলেন? কোন একজন ডিসির অফিসে গেলে বান্দা ডিসির সামনে প্রটোকল মেনটেন করার জন্য 2টা হাত সোজা করে দিয়ে চক্ষুটা নিচের দিকে দিয়ে বিনয়ের সাথে তারা দাঁড়িয়ে যায়, কিন্তু মসজিদে যাওয়ার পরে আল্লাহর সামনে তারা আল্লাহর সম্মানে, আল্লাহর ভয়ে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তারা মিলপ করে না। ঠিক না? যতটা ভয় ডিসিকে পায়, যতটা ভয় প্রধানমন্ত্রীর কোন প্রোগ্রামে গেলে পায়, সব মালিকের মালিক আল্লাহর দরবারে কোন বান্দাকে এত ভয় পায়? ভয় পায় না। কারণ কি? তার মনে আল্লাহর ভয় নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার তো সবাই তো বলে আমি মুসলমান, সবাই মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখেই কালেমা পড়বে, অন্তরে আল্লাহকে বিশ্বাস করবে, তারা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বান্দা কালেমা পড়লেই সরাসরি জান্নাতে যেতে পারবে না। যারা কালেমা পড়েছে, শিরকের গুনাহ না করলে একদিন না একদিন তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে মানে সফল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি সবাই ঈমান আনছি না? আমরা হয়তো আমেরিকার রাষ্ট্রপ্রধান হইতে পারি নাই, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারি নাই, কিন্তু শুনে রাখেন শিকদার পাড়ার মুসলমান, ঈমান যার কপালে জুটেছে 10 দুনিয়ার চাইতে বেশি সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই তাকওয়া অর্জন করতে হয়, হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। মনটা যার সুন্দর হয় সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কি হয়ে যায় বলেন? যার হৃদয়টা সুন্দর হয়, আল্লাহর যেমন প্রিয় বান্দা হয়, দুনিয়ার মানুষগুলোর কাছেও সেই বান্দা প্রিয় হয়ে যায়। মন যার ভালো, হৃদয়টা যার সুন্দর, আচরণ যার ভালো, দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসে। বাসে কিনা কথা বলেন? দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই হৃদয়টা কেমন করে সুন্দর হবে? আল্লাহর হাবিব বলেন আলা বিযিকরিল্লাহি। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যে বান্দার অন্তরে 24 ঘন্টা আল্লাহর স্মরণ থাকবে, ওই আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে পুত পবিত্র বানিয়ে দেয়। রাতের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, দুনিয়ার কেউ নাই আপনার আশপাশে, আপনি চাইলে যে কোনো অপরাধ করতে পারেন। কি করতে পারেন? যে কোনো অপরাধ। যুবকরা চাইলে হাতের এই মুঠোর এই মোবাইল নিয়ে সে অপরাধ জগতে হারিয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় তাকে
একটা জিনিসই তাকে অন্যায় পথ থেকে বাধা দিবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। সেটা কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আল্লাহ তাআলা নিজেই বান্দাকে বলেন, বান্দা রাত্রিবেলা তুমি যখন মোবাইল নিয়ে অপরাধে লিপ্ত হয়ে যাও, তুমি আমাকে ভয় পেলে না। হঠাৎ করে যখন কেউ দরজার কড়া নাড়ে কিংবা বাতাসে যখন তোমার জানালার পর্দাটা হেলে দুলে উঠে, তখন তুমি ভয় পেয়ে যাও, এই বুঝি আমার বাবা আমার অপরাধ দেখে ফেললো। ঠিক কিনা বলেন? হঠাৎ করে আপনি অন্য কিছু করছেন, কোনো অপরাধ করছেন, হঠাৎ করে কেউ দরজা টোকা দিল, অথবা কেউ জানালায় নাড়া দিল, অথবা বাতাসেই পর্দাটা একটু নড়ে উঠলো, আপনার হৃদয়টা ভয়ে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই অবস্থাটার কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বান্দাকে বলছেন, ইস্তাগফুনা মিনাল্লাহি ওয়ালা ইস্তাগফুনা মিনান নাসি ওয়া হুয়া মাআকুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল। বান্দারে তুমি কত নাদান, কত বোকার স্বর্গে তুমি বাস করো, যে মানুষ তোমাকে দেখতে চাইলেও দেখতে পারবে না। চাইলে তুমি মানুষের থেকে তোমার নিজেকে আড়াল করে রাখতে পারবে, চাইলে তুমি মানুষ থেকে গোপনে গুনাহ করতে পারবে কিনা? ইচ্ছে করলে গোপনে মানুষকে ফাঁকি দিয়ে, মানুষের চোখ ফাঁকি দিয়ে গুনাহ করা যায়। যাকে ফাঁকি দেওয়া যায়, যে মানুষকে বোকা বানানো যায়, যে মানুষের চোখের আড়ালে অন্যায় করা যায়, তার উপস্থিতি টের পাওয়ার পরে তোমার হৃদয়টা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আর যে আল্লাহ তোমার ভিতর বাহির দিবারাত্রি সব দেখতে পায়, সেই আল্লাহর ভয়ে তোমার হৃদয়টা একবারও প্রকম্পিত হলো না। ঠিক কিনা বলে? আমাদের সবার অবস্থা এমন না। আল্লাহর ভয়ে আমার মনটা কাঁদে না, মন কাঁদে মানুষের ভয়ে। লজ্জা পাই মানুষকে, লজ্জা পাই আমার আপনজনকে, কিন্তু আপনজনকেও ফাঁকি দিয়ে অনেক কিছু করা যায়, আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যার হৃদয়টা পরিষ্কার না, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। সম্পদ দিয়ে যাওয়া যাবে, ক্ষমতা দিয়ে যাওয়া যাবে, ফাঁকি দিয়ে যাওয়া যাবে, চালাকি করে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দারে বলেন, বান্দারে তুমি যদি সারা দুনিয়ার সব সম্পদ যদি নিয়ে পরকালে আমার সামনে দাঁড়াও, কিংবা দুনিয়ার সকল ক্ষমতা নিয়েও যদি আমার সামনে যদি দাঁড়াও, জনসমর্থন নিয়ে যদি দাঁড়াও, তোমার ক্ষমতা, ধন সম্পদ, জনসমর্থন, ছেলে সন্তান কেউ তোমাকে পরকালে বাঁচাতে পারবে না। কে বাঁচাবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরকালে কেবলমাত্র তার জন্যই নাজাত, তার জন্যই মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহর যে বান্দা একটি পুত পবিত্র কলবে সালিম নিয়ে পরকালে উপস্থিত হতে পারবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এমন একটি হৃদয়, যে হৃদয়ে কারোর জন্য হিংসা নাই। কি নাই? হিংসা নাই। যে হৃদয়ে কারোর জন্য দুশ্মনী নাই, যে হৃদয়ে কারোর প্রতি অন্যায় কোনো আচরণের ইচ্ছা নাই, এমন একটি কলবে সালিম নিয়ে আল্লাহর যে বান্দা পরকালে, যেই হৃদয়ে শিরক নাই, কুফর নাই, নেফাক নাই, আছে শুধু ঈমান, সেই হৃদয় নিয়ে কোথায় যাওয়া যাবে? আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে কলবের চিকিৎসার প্রয়োজন আছে না নাই? উলামায়ে কেরাম কলবকে অনেক ভাগে ভাগ করেছেন। সুফিরাও কলবকে
অনেক ভাগ ভাগ করে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার কিতাবে একটি হাদিস রিওয়ায়াত করে কলবকে 5টি প্রকারে ভাগ করেছেন। কয় প্রকার? 5 প্রকার হৃদয়। 1 নাম্বার হৃদয় হলো কলবুন আজরাদ ওয়া হুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার হৃদয় হলো ইমানদারের হৃদয়। কার হৃদয়? এমন ইমানদার যার হৃদয়ে শুধু ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, কোন ধরনের অন্যায়, অপরাধ, গুনাহ, নেফাকি, কুফরি, শিরকি তার অন্তরে নাই। এটাকে বলা হয় কলবে মুতমাইন্না। কি বলা হয়? কলবে মুতমাইন্না। এই হৃদয় যার থাকবে, আল্লাহর সেই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাকে জাহান্নামে যাওয়ার কি হবে না? প্রয়োজন হবে না। আমাদের এই হৃদয়ের প্রয়োজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে ব্যক্তির হৃদয়টা নফসে মুতমাইন্না হয়ে যায়, আল্লাহকে রব হিসাবে যে হৃদয়টা খুশি হয়ে যায়, রাসূলকে নবী হিসাবে যেই হৃদয়টা খুশি হয়ে যায়, ইসলামের প্রত্যেকটা বিধান যে হৃদয় স্বাচ্ছন্দ্যে তার অন্তরে জায়গা করে নেয়, আল্লাহ পাক বলেন এমন একটি হৃদয়ের মানুষকে মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রূহ এই দেহের মধ্যে তোমার থাকার কথা নয়, তোমার থাকা কথা জান্নাতে। কোথায়? চলে যাও, ফিরে আসো তোমার জান্নাতে। তখন মানুষের রূহটা, ইমানদারের রূহটা সন্তুষ্ট চিত্তে এমন ভাবে বেরিয়ে যাবে, একজন ছোট্ট শিশু মায়ের দুধ পান করার পরে যখন ঘুমিয়ে যায়, যেমনি করে মায়ের স্তনটা তার মুখ থেকে বেরিয়ে যায়, একজন কলবে মুতমাইন্না তার হৃদয়টা মৃত্যুর সময় এইভাবে আরামদায়ক ভাবে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আপনারা চান কি চান না? প্রত্যেকেই আমরা এমন মৃত্যু চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কলবুন আজরাত, কলবে মুতমাইন্না দান করুক। সকলে বলুন আমিন। 2 নম্বর হৃদয় হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ। এমন কিছু মানুষের হৃদয় আছে যেগুলোতে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, এগুলো কখনো আর ভালো হবে না, ঈমান হবে না। এই হৃদয়ে আর কখনো কোরআনের আলো ঢুকবে না। কিছু মানুষ এমন আছে না নাই? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। রাসূলের চাচা আবু জেহেল, রাসূলের চাচা আবু লাহাব, যারা আল্লাহ রাসূলকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত গোটা জীবন তাদের সামনে ছিল, এর দাওয়াত কি তাদের অন্তরে ঢুকেছে? আর সালমান ফারসি কত দূর থেকে এসে পাগলের মতো হয়ে বছরের পর বছর কারাগার খেটে কষ্ট করে এসে ঈমান গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? তার কারণ কি? একটা হৃদয় আল্লাহ ঈমানের জন্য গ্রহণ করেছেন, আরেকটার উপরে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন তাদেরকে যতই ওয়াজ করা হোক, যতই ভালো পথে ডাকা হোক, যতই নামাজের কথা বলা হোক, ওই হৃদয়ে ভালো কথা ভালো লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেয়, তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না, মরার আগ দিন পর্যন্ত মসজিদের কাছে যেতে পারবে না। এমন বহু মানুষ আছে, মসজিদের সর্বপ্রথম ঘরটা হলো তার, আজান দিলে সবার আগে আজানটা তার কানে পৌঁছায়, কিন্তু বছরের পর বছর যায়,
পাড়ার সব মানুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, কিন্তু এই পোড়া কপাল কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না। আছে না নাই কথা বলে? অনেক আছে। মসজিদের পাশেই তার বাসা, কিন্তু নামাজে কোনোদিন দেখা যায় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক খুতবা তার কানে প্রত্যেক দিন যায়। ইমাম সাহেব যখন নামাজে তেলাওয়াত করে সেই তেলাওয়াত তার কানে পর্যন্ত যায়, তারপরেও তারা নামাজে আসতে পারে না। আমি যখন সৌদিতে ছিলাম এমন কিছু কড়া কপাল দেখেছি যে বাইতুল্লাহর হেরামে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশ থেকে কত গরিব মানুষ তাদের সহায় সম্বল বিক্রি করে 10 দিন 15 দিনের জন্য সেখানে গিয়ে তাওয়াফ করে, নামাজ পড়ে, নফল ইবাদত করে। কিন্তু এমন কিছু মানুষ আছে সেখানে বছরের পর বছর থাকে, ব্যবসা করে, আজান হয়, হাজারো মানুষ নামাজ পড়ে, তারা নামাজ পড়ে না। এরা কি পোড়া কপাল নাকি অন্য কিছু? কথা বলেন। এমন সুযোগ পাওয়ার পরেও যারা সুযোগ গ্রহণ করে না। আচ্ছা বলুন তো, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়ার জন্য? আর সে এখানে বসে 2 রাকাত নামাজ জামাতের সাথে, মার্কেটগুলোতেও পর্যন্ত কাতার দেওয়া আছে, সেখানে বসে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, কিন্তু সে নামাজই পড়ে না। এদেরকেই বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তাহলে 2 নাম্বার হৃদয় হলো কলবুল মারবুতুন বিল মাখতুম, যেই কলবের মধ্যে আল্লাহ তাআলা গিলাফ মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, এমন হৃদয় আমরা কেউ চাই না। চাই কি বলেন? 3 নাম্বার হৃদয় হলো কলবুল মুনাফিক, মুনাফিকের হৃদয়, যারা ইসলাম পাওয়ার পরেও তার মধ্যে ইসলামের লেশ মাত্রা নাই। কলবুল মুনাফিক, যারা ইসলামের পরিচয় পেয়েছে, এমন কি আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে মাসের পর মাস প্রথম কাতারে নামাজও পড়েছে। কি পড়েছে? নামাজও পড়েছে আল্লাহর রাসূলের পিছনে। ইসলাম পাওয়ার পরে মসজিদে নববীতে রাসূলের ইমামতিতে নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলা 70 জন মুনাফিকের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগুলো আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু এগুলো প্রত্যেকটা কাপ্পা কাট্টা মুনাফিক, নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন কিছু নাস্তিক নামের কুলাঙ্গার আছে, বাংলাদেশে থাকার পরে ইসলাম সম্পর্কে জানবে না। এটা কি সম্ভব? কথা বলেন। যেই দেশে হাজার হাজার মসজিদ থেকে আজান হয়, প্রত্যেক জুমায় খুতবা হয়, প্রত্যেক শীতের সিজনে হাজার হাজার মাহফিল হয়, ইচ্ছায় অনিচ্ছায় তাদের কানে ইসলামের কথাগুলো যায়, যাওয়ার পরেও, ইসলাম চেনার পরেও, বোঝার পরেও তারা তাদের জীবনে ইসলাম মানতে পারে না। তাদেরকে কাফের বললে রাগ করে, বেঈমান বললে রাগ করে, কিন্তু ইসলামের বিধান কোনোটাই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? দেশ পাল্টাতে চায়, সমাজ পরিবর্তন করতে চায়, কিন্তু কোরআনের বিধান চায়। এটা কি হতে পারে? কথা বলেন। আমি মুসলমান, আমার সংবিধান দিয়েছেন কে? আল্লাহ। এটা আমার চাইতে কোনো অসুবিধা আছে? কেন চাই না? বুঝি না আমরা ইসলামকে। পেয়েছে ঠিক, কিন্তু ইসলাম বুঝি না। সমাজ যদি সুন্দর করতে হয়, দেশ যদি সংস্কার করতে হয়, সেই দেশের সংবিধান কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে? রাজি আছেন তো সবাই? কেউ রাজি নাই, আমি জানি। সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার কি? 3 নাম্বার হলো মুনাফিকের হৃদয়, এরা ইসলাম পেয়েছে কিন্তু ইসলাম মানে না। 4 নাম্বার হৃদয়ের কথা, সেটা হচ্ছে ফিহি ঈমানুন ওয়া নিফাক। একটু খেয়াল করে শুনেন। 4 নাম্বার মানুষের হৃদয় হচ্ছে, কলব হচ্ছে, যে ঈমানের মধ্যে ঈমানও আছে, নিফাকিও আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা উপস্থিত হয়েছি, বর্তমানে অধিকাংশ মুসলমানের হৃদয়টা 4 নাম্বারের হৃদয়ের সাথে মিলে যায়। তার কারণ হলো মাহফিল হলে আমরা মাহফিলেও যাই,
আবার যদি গানের মজলিস হয় সেখানেও মুসলমানের সন্তান আছে না? তার মানে কি নামাজেও আছে, খারাপ কাজেও আছে। ঢাকা শহরে যখন মাহফিল হয় অসংখ্য যুবককে মাহফিলে পাওয়া যায়। আবার যখন পাকিস্তান থেকে 3 কোটি টাকা ব্যয় শিল্পী আনে সেখানেও যুবক যুবতীর অভাব হয়েছে কিনা বলেন? একজন আলেমকে 1 লক্ষ টাকা দিয়ে আনলে সবাই বলে এত টাকার প্রয়োজন কি? একজন শিল্পীকে 3 কোটি টাকা দিয়ে তারা ভাড়া করে এনেছে। 3 কোটি টাকা, কয় কোটি? এক রাতে গান গাইবে 3 কোটি টাকা। সেখানে যারা গেছে তারা কি মুসলিম না অমুসলিম? সবাই মুসলমান। সবাই কি? এরা নামাজও পড়ে। তাহলে 4 নাম্বার হৃদয় হচ্ছে ফিহি ঈমানুন ওয়া নিফাক, যে হৃদয়ে ঈমানও আছে নেফাকিও আছে। আমরাও নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আছে না নাই? রাগ করবেন না। নামাজও পড়ি, ধোঁকাবাজিও, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই। তার বাদ দিয়ে আমার হৃদয়ে ঈমানও আছে, নিফাকও আছে। এই কলবকে বলা হয় কলবুন মারিদ, যে হৃদয়টা অসুস্থ, যে হৃদয়টা অসুস্থ। আমি আলোচনা একদম শেষের দিকে চলে আসছি। মানুষের দেহ যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা ডাক্তারের কাছে যাই, আর হৃদয়টা যখন অসুস্থ হয় তখন আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, খাবার হলো 2 প্রকার। খাবার কয় প্রকার? আপনারা যারা আসছেন আপনাদের খিদা লাগছে? কিছুক্ষণ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কেননা খাবার 2 প্রকার। মানুষের দেহটা তৈরি হয়েছে মাটি দিয়ে, এই জন্য আমাদের দেহের জন্য যে খাবারের প্রয়োজন এগুলো সব মাটি থেকে পাই আমরা, ঠিক কিনা? কিন্তু মানুষের রূহ, মানুষের কলব, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের রূহটা এসেছে। আর রূহের খাবার হচ্ছে কোরআন। রূহের খাবার কি? কোরআন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক বান্দার হৃদয়টা, রূহটাকে সচল সতেজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য আমি মাত্র 5টা ওষুধ দিব। এই ওষুধ দিয়ে আমার ওষুধ বেচা কেনা শেষ। নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু অসুস্থ হৃদয়কে সুস্থ করার জন্য কি পরামর্শ? 5টা পরামর্শ আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। 1 নাম্বার হচ্ছে তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর। বুঝে বুঝে কোরআন পড়লে হৃদয়ের ময়লা দূর করে দেন কে? আল্লাহ। আমরা অনেকে কোরআন তেলাওয়াতে করতে জানি না, বুঝা তো দূরের কথা। তবে কোরআন তেলাওয়াত করতে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলেও বাংলা কোরআন দেখে অর্থ বুঝার উপায় আছে না নাই? যারা শিক্ষিত আছেন, বাংলা পড়তে পারেন, বাংলা কোরআন আছে না নাই? আপনি যখন বসে বসে কোরআনের অর্থ বুঝে বুঝে যখন কোরআন পড়বেন, কোরআন পড়তে দেরি আপনার অন্তরের এক একটা ময়লা দূর করতে দেরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন বুঝো কিংবা না বুঝো, কোরআন তেলাওয়াত করতে দেরি বান্দার ঈমানকে বাড়িয়ে দেন কে? সেই কোরআন তেলাওয়াত আছে আমাদের মাদ্রাসায়, ছাত্র পাওয়া যায় না, কিন্তু গান শেখানোর জন্য 5000 টাকা দিয়ে ভর্তি করা দেয়, সপ্তাহে মাত্র 1 দিন পড়ায়। আর এখানে ফ্রি পড়ার জন্য সন্তান পাওয়া যায় না। গান যদি না শেখান, কিয়ামতে কি আল্লাহ আপনাকে ধরবে? গান যদি না শেখান, আপনার সন্তান কি দুনিয়াতে ব্যর্থ হবে? বরং গান শিখার কারণে ভবিষ্যতে যত গুনাহ করবে সব আপনার আমলনামায় যোগ হবে, ঠিক কিনা বলেন? আর এই আবিদিয়া মাদ্রাসায় আপনার সন্তান যদি 2 বছর ব্যয় করে যদি কোরআন শিখতে পারে, আপনি মরে যাওয়ার পরেও যতদিন সে শুদ্ধ কোরআন দিয়ে তেলাওয়াত করবে, নামাজ পড়বে, সব সওয়াব আপনার আমলনামায় পৌঁছাবেন কে? আল্লাহ। হিসাব আমরা বুঝি না, সহজ হিসাব কি আমরা বুঝি না। তাহলে 1 নাম্বার
বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার বুঝে কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার খাবার কম খাওয়া, খাবার কি কম খাওয়া, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া, 4 নাম্বার শেষ রাতে কান্নাকাটি করা, 5 নাম্বার মাজালাসাতুস সালিহিন, নেককার মানুষদের সাথে থাকা। আপনি ভালো মানুষদের সাথে থাকলে ভালো হবেন, খারাপের সাথে থাকলে খারাপ হবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের একটি পুত পবিত্র হৃদয়টাকে সুন্দর পবিত্র করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।